লেজার মানে অনেকে মনে করে যে হয়তো ত্বকের কোনো ক্ষতি হতে পারে বা ইন ফিউচারে হয়তো তার ত্বকের কোনো ক্যান্সার হতে পারে। সো এই যে লেজার সম্পর্কে মানুষের একটা মিসকনসেপশন, আপনার মেসেজটা কি আসলে? এটা একেবারেই ভুল ধারণা। হ্যাঁ, এটা আমরা অনেকবার আগে অনেক শোতে বলেছি যে লেজারের যে লাইটটা বা হচ্ছে যে রেডিয়েশনটা ওটাতে কখনোই এটা হচ্ছে লাইট ডিভাইস, কোনো রেডিয়েশন তো আসছে না, তো সেক্ষেত্রে একদমই সেফ ট্রিটমেন্ট। হ্যাঁ, কিন্তু লেজারের কিছু জিনিস আছে যে লেজার করার আগে একটা কাউন্সেলিং, আমরা প্রি কাউন্সেলিং করি, কিছু প্রিপারেশন থাকে এবং লেজার ট্রিটমেন্টের সাথে কিছু ট্রিটমেন্ট আমরা অ্যাডভাইস করি। ওটা যদি কেউ মেনটেন করে এবং পোস্ট লেজার প্রসিজিওরের পরে কিছু আমাদের যে সাজেশন থাকে, এটা যদি মেনটেন করতে পারে, লেজার থেকে একদম 0% সাইড ইফেক্ট। এটা আসলে অনেকটাই ডিপেন্ড করে যে সে মেনটেন করছে কি করে এবং তাকে তার ডক্টর কি করে কাউন্সেলিং করছে। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে অনেকেই কিন্তু বর্তমানে পার্লারও এই ধরনের সার্ভিস দিচ্ছে। আপনার পরামর্শ কি আসলে এই ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট পার্লারে করা উচিত নাকি একজন স্কিল ডার্মাটোলজিস্টের কাছে করা উচিত? অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ডেফিনেটলি পার্লারে করা উচিত না, কারণ হচ্ছে কিছু ট্রিটমেন্টের কিন্তু লাইফ থ্রেটনিং ইফেক্ট আছে। হ্যাঁ, এবং এটা আপনার একজন এমবিবিএস ডক্টর ডেফিনেটলি তাকে হতে হবে, সেই সাথে তার অ্যাস্থেটিক্সের উপর ট্রেনিং থাকতে হবে। ক্লিনিক্যাল ডার্মাটোলজি যে ট্রেনিংগুলো আমরা গভর্নমেন্ট হসপিটালে করে এসেছি, সেখানে কিন্তু অ্যাস্থেটিক্সের কোনো প্রসিডিওর শেখানো হয় না। আমরা যারা অ্যাস্থেটিক্সের কাজ করছি, আমরা বিভিন্ন দেশ ঘুরে অনেক কষ্ট করে কাজগুলো শিখে এসেছি এবং তার পিছনে কিন্তু রিজন আছে। আমরা যখন কাজ করতে যাই আমরা জানি যে কোথায় কি ভেসেল আছে, কোথায় কি ভেইন আছে, কোন ট্রিটমেন্টের পরে কি কি ইফেক্ট হতে পারে বা সাইড ইফেক্ট হতে পারে এবং সেটার ট্রিটমেন্ট কি। কমপ্লিকেশনস ম্যানেজমেন্ট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যে কোনো জায়গায় বসে একটা কেমিক্যাল পিল করে ফেলতে পারেন, কেমিক্যাল পিলের পরবর্তী যে কমপ্লিকেশনসগুলো হতে পারে বা কারো কারো ক্ষেত্রে হয়, সেটা ম্যানেজ করার আপনার ক্ষমতা থাকতে হবে। বর্তমানে কিন্তু অনেকেই কিন্তু এখন পার্লার থেকে এই অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো নিচ্ছে এবং এটার সাইড ইফেক্ট নিয়ে কিন্তু আমাদের কাছে আসছে এবং এটা খুবই ভয়াবহ রকমের, আমি বলবো। কিছু কিছু জায়গায় নিউজও হয়েছে যে ফেশিয়াল অ্যাসিমেট্রি হয়ে যাচ্ছে বা ইনজেক্টেবল প্রসিডিওরগুলো, আমি স্পেসিফিক্যালি ওটা বলতে চাচ্ছি যে বোটক্স, ফিলার খুবই ডেঞ্জারাস একটা জিনিস যদি একটা রং হ্যান্ডে আপনি করেন। কারণ ফিলার, নোজ ফিলার বা হচ্ছে নেজোলেবিয়াল ফোল্ডের ফিলার বা হচ্ছে আপনি অনেকে দেখা যায় ফ্রাউন লাইনে ফিলার করছেন, সেক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে যদি ভেসেলে আপনার হচ্ছে ইনজেক্ট করা হয়ে যায়। এবং এটা পার্মানেন্ট, কিন্তু এটা কোনোভাবেই আপনি রিভাইভ করতে পারবেন না। তো সেক্ষেত্রে স্কিল হ্যান্ডে করা খুবই ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি অনেক পেশেন্ট এরকম দেখেছি যে ইনজেক্টেবল একটা প্রসিডিওর করে আসছে, যেহেতু সে পার্লারে বসে করেছে, তাকে কোনো প্রেসক্রিপশন দেওয়া হয়নি বা পোস্ট অপারেটিভ যে তার যে কোনো মেডিসিন লাগতে পারে, যে আমরা সোয়েলিং কমানোর জন্য মেডিসিন দিচ্ছি বা কোনো ইনফেকশন যেন না হয় সেটার জন্য মেডিসিন দিচ্ছি, এরকম কোনো প্রেসক্রিপশন নাই। আলটিমেটলি কিন্তু পেশেন্টটা ইনফেকশন নিয়ে আসছে বা কমপ্লিকেশনস নিয়ে অন্য সেন্টারে আবার যাচ্ছে, ডক্টরের কাছে যাচ্ছে। স্কিনকে ভালো রাখার জন্য আর কি কি করা উচিত সে সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো, তবে তার একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি।